আমরা এখন গঙ্গারামপুর স্টেশনে মানে কলেজ মোড়ে আছি, গঙ্গারামপুর যাচ্ছি। তো এখানে এসে এই যে দেখুন ট্রেন চলে আসছে, আর এই কারণে আমাদের এখনো মানে কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে। তারপর আমাদের বড় বাজারে যাব আমাদের দোকানের কিছু কেনাকাটা করতে, মানে গিফটের আইটেম বিক্রি হয় তো সে কারণে কিছু আমরা ওখানে বাচ্চাদের খেলনা টাইপের কোনো গাড়ি টাড়ি যদি পূজার উদ্দেশ্যে কিছু কেনাকাটার জন্য বেরিয়েছি। চলুন দেখা যাক কি আমরা কিনতে পারি। এই যে ট্রেন এখন আমাদের বালুরঘাটে যাচ্ছে, গঙ্গারামপুর হয়ে এখন বালুরঘাটে। এটা কি শিলিগুড়ি ট্রেন? যতদূর সম্ভব এটা এই ট্রেনটি শিলিগুড়ি থেকে এলো। তো চলুন এবার গেট খুলে দেবে, আমরা এবার গঙ্গারামপুরের দিকে গঙ্গারামপুর চলেই এসছি। এটা গঙ্গারামপুর কলেজ মোড় বলে। আর এই যে কলেজ, এখানে এই যে কলেজ, এই রেল লাইন, আর এইখানে স্টেশনে বিশাল কাজ হচ্ছে। আমরা এখন রেল লাইন ক্রস হচ্ছি। চলুন এই যে পুরো এটা চলে যাবে বুনিয়াদপুরের দিকে, আর এই হচ্ছে কলেজ। আমরা এখন বড় বাজার দিকে যাচ্ছি। সবার প্রথমে গঙ্গারামপুর ইউথ ক্লাব যে পুজো হয়, দুর্গা পুজো, তার প্যান্ডেল দেখতে পাচ্ছি। সঙ্গে থাকুন, চলার পথে আমরা দু একটা হয়তো প্যান্ডেল দেখতে পাবো। এই যে গঙ্গারামপুর ইউথ ক্লাব, সবাই নাম শুনেছেন। এখানে আমরা আসবো যতদূর সম্ভব ষষ্ঠী কি সপ্তমী দিন আসবো। এই যে কাজ চলছে, আসলে বৃষ্টি হচ্ছে তো সেরকম কাজ এখনো করতে পারছে না। ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হালকা হচ্ছে, যাতে খুব সুন্দর ওয়েদার। আর এই যে দেখুন এগুলো সব রাতের বেলায় খুব সুন্দর লাগবে। এই বড় বাজারে চলে এলাম। তো আমরা আমাদের দোকানের জন্য কিছু কেনাকাটা গিফটের আইটেম বা বাচ্চাদের খেলনা এইসব নেওয়ার জন্য চলে এলাম আমরা দোকানের জন্য আর কি। সামনে পুজো, কিন্তু ওয়েদারটা বেশ ভালো। আর পুজোর হিসাবে সেরকম মানে ভিড় নেই। চলুন, আমরা মার্কেটে প্রায় চলে এসেছি। দোকানগুলো তো তেমন কোনো ভিড় নেই, মার্কেটগুলো কাপড়ের দোকান কিছু দোকান খুব ফাঁকা। আসলে ওয়েদারটাও ভালো না, তারপর বন্যাও চলে গেছে। এই যে আমাদের গঙ্গারামপুরে শঙ্কর বস্ত্রালয়, থানা, এই যে হচ্ছে গঙ্গারামপুর থানা। এখানে সব বন্ধ। আর সামনে আছে গঙ্গারামপুরের বিখ্যাত রেস্টুরেন্ট আপ্যায়ন। এই হচ্ছে আপ্যায়ন, যা পুজোর সময় পুরো ভিড় হয়। এখানে গঙ্গারামপুর হাট, এখানে প্রতি সোমবারে এখানে হাট হয়। এই হাটের মার্কেট পুরোটা এখানে ভিড়। এখানে কালী পুজোর সময়ও এখানে একটা কালী পুজো হয়, খুব নাম করা। প্রচুর লোক এখানে দেখতে আসে। ছাতা ঘরের সামনে আমরা চলে এলাম আমাদের দোকানে। আমরা
এখন তাদের গোডাউনে এলাম। যতদূর সময় আমরা 4 তলায় যাচ্ছি। বিশাল গোডাউন, প্রতিটা তলাতেই একটা করে মানে বিজনেসের জিনিসপত্র রাখা আছে। কোনো গোডাউনে হচ্ছে ব্যাগেরই শুধু গোডাউন, কোনোটাতেই হয়তো শীতের মাল, ফ্লাক্স, হটপট এই টাইপের। আর আমরা শেষের মুহূর্তে আসছি আমরা মাল কিনতে। গিফটের মালও নিয়েছি এবং বাচ্চাদের খেলনার কিছু জিনিসপত্র নিয়েছি। সব প্রায় শেষের দিকে, তো আমরা এখান থেকে যতটা পেরেছি নিয়েছি। খুব সুন্দর, এই যে দেখুন সব খেলনাগুলো ঢেলে রাখা আছে। আর এখন তো মাল কেনার আর তেমন ব্যস্ততা নেই, সবাই নিয়ে চলে গেছে। আমরাই শেষ মুহূর্তে এসেছি, মানে আমরা পুজোর 4-5 দিন আগেই মোটামুটি কিনলাম। আর মানে সেরকম নিব কি নিব না করতে করতে আসা, আর এসে তো সেরকম বাচ্চাদের খেলনা সেরকম পেলাম না। দেখুন, সঙ্গে থাকুন, সবাই লাইক সাবস্ক্রাইব করুন।